إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون وقال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال النبي عليه الصلاة والسلام محبت شدد الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون گرد غائی گورنا روشن کنی گیر لازم سنتی پیغمبری اگر تو نہیں میرا تو کوئی شے نہیں میری جو تو میرا تو سب میرا فلک میرا زمین میری سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদিগকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে সাগলনাইয়া সাদগাজী তাহফিজুল কোরআন মাদ্রাসার বার্ষিক মাহফিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপস্থিত করেছেন। আমরা প্রত্যেকেই অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন,
বলেন আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ। বলেন আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ। রব আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে দুনিয়ার মধ্যে পাঠাইছে আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন নিজেই নিজের পরিচয় দিচ্ছেন যে তিনি কে। আজকে আমরা অনেকেই রবের পরিচয় জানি না, রবকে, যার কারণে আমরা শিরিক করি, যার কারণে আমরা কুফরি করি। আমরা রবকে না চিনার কারণে রবের গোলামি করা আমার পক্ষে সম্ভব হয় না। আমরা রবকে না চিনার কারণে মসজিদে আসাটা আমাদের তৌফিক হয় না। আমরা রবকে না চিনার কারণে কোরআনুল করিমের তেলাওয়াত করতে আমার কাছে ভালো লাগে না। আমরা রবকে না চিনার কারণে নামাজ পড়তে আমার কাছে ভালো লাগে না। আমরা রবকে না চিনার কারণে আমি যাকাত দেওয়ার সামর্থ্য আছে আমার, তারপরেও আমি যাকাত দেই না। কেন? রবকে আমি চিনি না। আমরা রবকে না চিনার কারণে আমার হজ করার তৌফিক হয়েছে, তারপরেও আমি হজ করি না। কেন? রবকে প্রকৃতপক্ষে আমি চিনি না।